বহুদিন ধরেই বিজয় দেবরকোন্ডা এবং রশ্মিকা মান্দানাকে নিয়ে সম্পর্কের গুঞ্জন। বলা ভালো, বিনোদন জগতে এটি ওপেন সিক্রেট। নিজেদের সম্পর্ক নিয়ে মুখ না খুললেও আকার ইঙ্গিতে দুজনেই বুঝিয়ে দিয়েছেন সম্পর্কে রয়েছেন। যুগলের রসায়নে মুগ্ধ অনুরাগীরা। তাই তাদের প্রশ্ন, কবে বিয়ের পিঁড়িতে বসছেন বিজয় রশ্মিকা, সেই ইঙ্গিত দিয়েছেন সলমান খান। তার প্রকাশিত ভাইজানেও বলেছেন, রশ্মিকাকে দেখে নিজের তরুণ বয়সের কথা মনে পড়ে যায়। সিকান্দার ছবিতে সলমানের সঙ্গে জুটি বেঁধেছেন রশ্মিকা। নায়ক নায়িকার বয়সের 31 বছরের ব্যবধান নিয়ে প্রশ্ন উঠছে। প্রচার অনুষ্ঠানে এই প্রসঙ্গে সলমানের মন্তব্য, নায়িকার কোনো সমস্যা হচ্ছে না, তাহলে আপনাদের কিসের সমস্যা? এরপর রশ্মিকা বিয়ে হয়ে যাবে, ওর সন্তান সন্ততি হবে, তারাও তো বড় হয়ে কাজ করবে, মায়ের থেকে তারা অনুমতি তো পেয়েই যাবে। এই মন্তব্যে বিজয় ও রশ্মিকার বিয়ের জল্পনা উস্কে দিয়েছে। খুব শিগগিরই কি বিয়ে করছেন তারা? প্রশ্ন উঠছে অনুরাগীদের মহলে। রশ্মিকার সম্পর্কে সলমান আরো বলেছেন, ও নিজের সেরা অভিনয়টা করেছে। ও পুষ্পা 2 এর জন্য সন্ধ্যে 7টা পর্যন্ত শুটিং করত, তারপর রাত 9টায় আমাদের ছবির শুটিং করতে আসতো, সকাল 6:30 পর্যন্ত আমাদের শুটিং চলতো, পরের দিন ফের ফুটফাটিয়ে শুটিং এ যেত। অসুস্থতা নিয়েও কাজের প্রতি একাগ্রতা রেখেছেন রশ্মিকা। তাই নায়িকার প্রশংসায় সলমান বলেন, ওর পা ভেঙে গিয়েছিল, তারপরেও ও ছবির শুটিং করেছে। ওকে দেখে আমার নিজের কথা মনে পড়ে যায়। 30শে মার্চ মুক্তি পেতে চলেছে আর মুরুগদাসের পরিচালিত ছবি সিকান্দার। ছবি মুক্তির এক সপ্তাহ আগে প্রকাশ্যে এসেছে ছবির ট্রেজার। সিকান্দারের ট্রেলার লঞ্চ অনুষ্ঠানের পর সলমান খান এখন ছুটি কাটাচ্ছেন। অভিনেতাকে মুম্বাইয়ের একটি প্রাইভেট টার্মিনালে দেখা গিয়েছে। তবে মজার বিষয়, সেখানে সলমান একা ছিলেন না, তার সঙ্গে গিয়েছিলেন তার বান্ধবী ইউলিয়া ভান্দারকে। তাদের সম্পর্কের গুঞ্জন বর্তমানে বি টাউনের টপ হট টপিক। তবে সঙ্গে বান্ধবী থাকা নিয়ে বিশেষ লুকছাপ করেননি অভিনেতা। তিনি পাপারাজ্জিদের দিকে তাকিয়ে পোজও দিয়েছিলেন। সলমান কোথায় ইউলিয়ার সঙ্গে ছুটি কাটাতে গিয়েছেন তা গোপন রাখা হয়েছে। গত 1 বছর ধরে সিকান্দারের শুটিংয়ে ব্যস্ত ছিলেন অভিনেতা। তবে এখন আর সেই ব্যস্ততা নেই, শুধু অপেক্ষা ছবি মুক্তির। তাই ভাইজান এখন চুটিয়ে উপভোগ করছেন। পাপারাজ্জিদের ক্যামেরায় ফ্রেমবন্দি সলমানের পরনে ছিল নীল টি শার্ট, কালো জিন্স। অভিনেতা সকলকে দেখে হাতও নাড়িয়েছিলেন তার নিজস্ব স্টাইলে। পাপারাজ্জিদের সামান্য পোজ দিয়েছিলেন তিনি। সঙ্গে থাকা ইউলিয়াকেও দারুণ সুন্দর দেখাচ্ছিল। পাপারাজ্জিদের পক্ষ থেকে জানানো হয়েছে, অভিনেতার নিরাপত্তার কথা মাথায় রেখেই লোকেশন প্রকাশ করা হয়নি। প্রসঙ্গত, গত কয়েক বছর ধরেই একে অপরের সঙ্গে রয়েছেন সলমান খান এবং ইউলিয়া। তবে দুজনে কখনই তাদের সম্পর্ক নিয়ে প্রকাশ্যে মুখ খোলেননি। ভিডিও কলে কথা বলার সময় অভিনেতাকে পিছন থেকে ইউলিয়াকে জড়িয়ে ধরলে তাদের দুজনের একটি ভিডিও ভাইরাল হয়। সেই ভিডিওটি থেকে বোঝা গিয়েছে যে ভাইজান আর সিঙ্গেল নন। ইউলিয়া পেশায় একজন গায়িকা এবং সলমান খানের ছবিতেও গান গেয়েছেন তিনি। কাজের সূত্রে সলমান খান দীর্ঘদিন পর সিকান্দার রূপে তার ভক্তদের জন্য একটি বিশেষ চমক নিয়ে আসছেন। রবিবার সন্ধ্যায় একটি জমকালো অনুষ্ঠানের মাধ্যমে ট্রেলার লঞ্চ করা হয়। এই ট্রেলার দেখার পর ভক্তরা ছবি মুক্তির অপেক্ষায় রয়েছেন। আর মুরুগদাসের পরিচালিত সিকান্দার ঈদের একদিন আগে অর্থাৎ 30শে মার্চ প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে। এরকমই নিত্য নতুন আপডেটের জন্য আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ।